গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, সকালবেলায় ওয়েদারটা দেখো, বৃষ্টি ঝড় জল প্রচুর হয়েছে, একদম মেরমেরে হয়ে রয়েছে। আমরা একটু ঘুম থেকে উঠলাম, শরীরটা তো ঠিকঠাক নেই, বেশি ঘুমিয়ে গেছি, বুঝতে পারিনি। যাই হোক, এখন একটু বসে বসে একটু মেডিটেশন আসন এসব করার চেষ্টা করা হচ্ছে। দেখো বিছানাতেই বসে আছি, ওদিকে জামা কাপড় প্লিজ ইগনোর দ্যাট। কালকে বৃষ্টি পড়ছে কোনো রকম, এসেগুলো কালকে জাস্ট এখানে ফেলে দিয়েছি। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সকালে ভজন ভজন বুঝলি? হ্যাঁ, এটা অ্যানিমেশন দেশ না, রুই ভালো করবো। কেমন পেট ফেটগুলো ঠিকঠাক হবে? হ্যাঁ, সব ঠিক হবে। আমরা কিন্তু এখান থেকে নিই না খুব একটা। মাছ, রুই মাছ, এত বড় রুই মাছ আমি চাই না, কেমন হবে। এখন রান্না করছি, শরীর খারাপ থেকে ওঠা অনেকদিন পর একটু রান্না বান্না করছি। জানি না কতক্ষণ করা যাবে, বেশিক্ষণ শরীর পারমিট করবে না। এখন ভেন্ডি কুমড়ো ভাজা হচ্ছে, বাঁধাকপি হবে আর মাছ হবে। এই যে মাছটা রাখা হয়েছে, বড় সরাই মাছটা, বেশ কেমন স্বাদ হবে কে জানে, দেখে তো ফ্রেশই লাগছে। দেখা যাক। ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট আছে হচ্ছে ধোসা, মশালা ধোসা। যদি সাম্বার খাবো না, টক না, টক খেতে ভালো লাগে না, তো খাও। কত থেকে এনেছো ওটা? মিঠাই দয়া হরি। এতগুলো ফুল কতদিন হয়ে গেল তার নেই, এক সপ্তাহের ওপরে। আচার করার জন্য আনা হয়েছে, কিন্তু আমার শরীর ভালো না, করাই হচ্ছে না। আজকে ভেবেছি শরীর ভালো হোক মন্দ হোক করবোই, যেমন করে হোক। তো খেতে বসে গেছে, এখন খাচ্ছে হচ্ছে ভাজা দিয়ে একটু ঘি দিয়ে, আর বাঁধাকপি আর মাছের ঝোল। মাছের ঝোলটা তো আজকে বনি রান্না করেছে, দেখেই নাকি বলছে খেতে ইচ্ছা করবে। বাঁধাকপি ভাজা। আমি এখন বানাতে চলেছি হচ্ছে কুলের আচার। ফার্স্ট টাইম বানাবো, ভগবান জানে কী যে বানাবো, ঠাকুর করে ঠিকঠাক হোক। এখন এতগুলো শুকনো লঙ্কা রেখেছি, একদমই কোয়ান্টিটি নিয়ে আমার কোনো আইডিয়া নেই কতটা কোয়ান্টিটি নিয়ে ঠিক হবে। দিয়ে দেবো না, এই যে কটা গোটা আছে এখনো গুড়। ইনস্ট্রাকশন নিয়ে সেই ফোনে বললাম, মা আমি কুলের আচার বানাবো, কেমন করে বানাবো মা বলো দেখি। আবার এখনকার মায়ের আবার ওই আজকে মনে হচ্ছে বাইরে ঝড় জল উঠবে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘও আছে আকাশে। বলছি তো রাত্রে হলেই, রাত্রে নয় ঠিক ভোরের দিক করে ঝড় জল বৃষ্টিটা হচ্ছে, আজও মনে হচ্ছে হবে অ্যাকচুয়ালি। হাওয়া দিয়ে উড়ে গেলে আর হবে না। আজ রবিবার সেভাবেই কাটলো, মানে মোটামুটি কাটলো আর কি, বাড়িতে একদম। এখানকার শরীর ভালো না, যেহেতু কোথাও যাওয়ারও উপায় নেই, কত বড় লড়ে যাচ্ছে। মার কাছ থেকে জেনে জেনে কুলের আচারটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।